রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কারা চালাচ্ছেন চাঁদাবাজি, তাদের কি তবে শেষ? আজ ৪ মার্চ সকালে ডিএমপি সদর দপ্তর পরিদর্শন করে সরাসরি হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই তালিকা করে ঢাকা থেকে চাঁদাবাজদের নির্মূল করা হবে। পুলিশের পোশাক পরিবর্তন থেকে শুরু করে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ কি থাকছে? বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, জনমনে স্বস্তি ফেরানোই এই সরকারের প্রধান অগ্রাধিকার। বিশেষ করে রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের সমূলে উৎপাটন করতে একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং খুব শীঘ্রই বিশেষ চিরুনি অভিযান শুরু হবে। তিনি স্পষ্ট করে বলেন, যারা অস্ত্রধারী এবং দাগী আসামি তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ বাহিনীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ছিল অত্যন্ত কড়া। তিনি বলেন, অতীতের মতো তাবেদারি নয়, পুলিশকে জনবান্ধব হতে হবে। কোনো ব্যক্তিকেন্দ্রিক পুলিশিং চলবে না, বরং পুলিশ চলবে নিজস্ব আইনের গতিতে। চেইন অফ কমান্ড বা শৃঙ্খলার উপর জোর দিয়ে তিনি বলেন, এখন থেকে কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করতে পারবেন না, যা আগে প্রায়ই দেখা যেত। এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে তিনি উল্লেখ করেন। ঢাকার অসহনীয় যানজট নিরসনে নতুন পদক্ষেপের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ব্যাটারি চালিত রিকশাগুলো যত্রতত্র চলাচলের কারণে যানজট বাড়ছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য ডিএমপিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশের পোশাক পরিবর্তন প্রসঙ্গে তিনি একটি বাস্তবসম্মত মন্তব্য করেন। তিনি বলেন, শুধু পোশাক বদলালেই মানসিকতা বদলায় না, তাই এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাম্প্রতিক হাদি হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে যে আলোচনা চলছে সে বিষয়েও মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, মামলার তদন্ত কাজ চলছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই অ্যাকশন মুড কি ঢাকার চাঁদাবাজি ও যানজট কমাতে পারবে? আপনি কি মনে করেন, পুলিশের পোশাক পরিবর্তন করা প্রয়োজন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী বিশেষ অভিযানের লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।